দীর্ঘ 16 বছরের স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে অবিরত। গুম, খুন, নির্যাতন সহ হামলা মামলা সহ অসংখ্য নিপীড়নের শিকার হতে হয়েছে, যার ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই সন্ধিক্ষণ অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, এই সুযোগ নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার উপায় হচ্ছে রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে ভবিষ্যতে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করার নিশ্চয়তা বিধান করতে হবে। সে গণতান্ত্রিক রূপান্তরের একটা প্রধানতম উপায় হচ্ছে নির্বাচিত রাজনৈতিক সরকার এবং সংসদ প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই সংস্কারের মধ্য দিয়ে আমরা যাতে জবাবদিহিতামূলক, সুশাসনের এবং সাম্যভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে পারি, সেই জন্যে আজকের এই সংস্কারগুলো নিয়ে আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে। একটা জাতীয় ফোরামে আমি বলব, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা হয়েছে, এটা এমনকি জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহের বাইরেও যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে সবাই মিলে আলোচনা হয়েছে, শুধু ফ্যাসিবাদী গোষ্ঠী বাদে। এখন সেই আলোচনায় গৃহীত যে সমস্ত প্রস্তাব এসছে ওগুলো নিয়েই মূলত আমি এখানে দেখলাম আলোচনা হয়েছে, বিশেষ করে সংবিধান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। এখানে যাদের বক্তব্য প্রণিধানযোগ্য তাদেরগুলো আমি শুনেছি, কিছু কিছু বিষয়ে নোট করেছিলাম। জনাব মুনির হায়দার জাতীয় ঐকমত্য কমিশনের একটা অবিচ্ছেদ্য অংশ, ওনার বক্তব্যে 3টা বিষয়ে তিনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদে, পরবর্তী জাতীয় সংসদে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছা সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সংবিধান সংশোধনী সহ গ্রহণ করা। দ্বিতীয় প্রস্তাবটি যেটা বলেছে, এটা অনেকটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে। এটা আরেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের লিখিত উত্থাপন করা হয়েছে। আমি সেদিন সেটার প্রেক্ষিতে আমাদের বক্তব্য দিয়েছি। আজকের প্রথম আলোতে দেখলাম ওই একদিন পরে পুরোটাই ছাপিয়েছে, অবশ্য ওখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে। যদি কেউ দয়া করে দেখেন, ওখানে সেগুলোর উত্তর আছে।